হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আজকেও চলে যাচ্ছি আমি মেহেন্দি পড়াতে, এবং আজকের কাজটি হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গায়। পছন্দের জায়গাটি হলো সেই আন্দুল গঙ্গার রাজগঞ্জ ঘাটের ঠিক একটু আগেই। ওই জায়গাটি আমার বড্ড প্রিয়, তোমাদেরকে আগেও বলেছি। আর এই দেখো, আমি আর শুভম যাচ্ছি। তোমরা অনেকেই আমাকে বলেছো পার্সোনালি মেসেজ করে যে দিদি তুমি তোমার মুখটা কেন একেবারেই দেখাও না। দেখো, আমি আমাকে দেখাতে খুব একটা কমফোর্টেবল নয়। আমি চাই আমার কাজ সবার কাছে পৌঁছে যাক। আমার কাজটি কীরকম লাগলো সেটিই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তাই আমি আমার মুখ সব ভিডিওতে দেখাই না, তবে দু একজন বলেছিলে বলে আমি তার জন্য এই ভিডিওটাতে দেখালাম। তো যাই হোক, আমি টাইম মতো আজকে কাজে বেরিয়ে পড়েছি। যেহেতু তিনজনকার মেহেন্দি ছিল তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর এই দেখো, ওদের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে একদম কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। এর পরবর্তীতেও মিষ্টি এবং চা ছিল, যদিও আমি মিষ্টি খাই না, তোমরা সবাই প্রায় জানো। তো যাই হোক, তারপর আমি আমার কাজ চালু করে দিই। আর আজকের ছিল মৈত্রীর এঙ্গেজমেন্টের মেহেন্দি। তো আগে মৈত্রীর হাতটা দিয়েই আমি স্টার্ট করি, ওর এঙ্গেজমেন্টের মেহেন্দিটি আমি করে নিই। এবং বেশ কিছু ডিজাইনের মধ্যে ও এই ডিজাইনটি পছন্দ করেছিল, এবং আমার নিজেরও পার্সোনালি ডিজাইনটি খুব ভালো লেগেছিল। তো যাই হোক, তোমরা দেখে জানিও কীরকম হলো। এরপর মৈত্রীর দিদির, বড় দিদির হাতে মেহেন্দি পরাতে বসে যাই। তো ওনার হাতে মেহেন্দি পরিয়ে দিই। তো উনি একটু পার্টি মেহেন্দি টাইপসের, একটু গর্জেস করে কিছু পরিয়ে দিতে বলেছিল, তাই পরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে মৈত্রীর আর এক দিদির হাতে মেহেন্দি পরিয়ে দিই। উনিও বলেছিলেন যে শর্ট লেন্থের ওপর একটু পার্টি মেহেন্দি টাইপের ডিজাইন হবে, তো সেরকমই করার আমি চেষ্টা করেছি। তোমরা দেখে জানিও কীরকম হয়েছে। তারপর আবার মৈত্রীর ব্যাক হ্যান্ডে করে নিই। আগে সববার আমি ফ্রন্ট হাত করে নিই, যেহেতু শুকিয়ে যেতে মানে ভালো হয়, শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো তারপর আবার মৈত্রীর এক দিদির হাতে ব্যাক সাইডে করে নিই, তারপর আর এক দিদির হাতে ব্যাক সাইডে করে নিই। এই করে করে সকলের ব্যাক সাইড করে নিই। এবং আমার বেশ রাত হয়ে গিয়েছিল, আর সেই দিনকে আন্দুলে এতটা পরিমাণে জ্যামজট ছিল কি বলবো। আর ওখানে গেছি, রাজগঞ্জ গঙ্গার ঘাটে যাব না সেটা তো হতেই পারে না। আর গিয়ে সেই একদম ভুট্টা কাকুর কাছেই আগে পৌঁছে যাই। এখানে বরফের গোলা বিক্রি হচ্ছিল, আমি যেটা খাবো বায়না করছিলাম, কিন্তু শুভম আমাকে একেবারেই খেতে দেয়নি। তো যাই হোক, তারপরে ওই ভুট্টা কাকুর কাছে একটু ভুট্টা খেয়ে নিই, তারপর গঙ্গার 10 মিনিট মতো একটু হাওয়া খাই। তারপরে আমরা অবশেষে বাড়ি ফিরে আসি। আর লাস্টে এই গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রাত্রিবেলা অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছিল, যেহেতু আগের দুদিন আগেই বৃষ্টি হয়েছিল, তাই খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ওইখানে বেশ মিনিট 10 মতো ওখানে টাইমটা কাটিয়ে ভুট্টা খেয়ে তারপর আমরা বাড়ি ফিরি। চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।